হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি শঙ্কর মাছের তরকারি রেসিপি। তো যাই হোক, তাই জন্য এখানে প্রথমে একটা বাটিতে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি এবং মাছটাকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি কি করব, কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি ওপাশে গিয়ে আলুগুলোকে কেটে নেব টুকরো টুকরো করে, কারণ যেহেতু আমি শুধুমাত্র আলু দিয়েই করব, আর শঙ্কর মাছ আলু দিয়েই ভালো লাগে, আর না হলে ঝাল ভালো লাগে, এছাড়া আর কোনো কিছুতে ভালো লাগে না। তো মাছগুলো এদিকে ভাজা হোক, ওদিকে আমি চটপট আলুগুলোকে কেটে নিই। তো দেখো, মাছের একদিক ভাজা হয়ে গেছে, মাছটাকে ভালোভাবে উল্টে দিয়েছি। আর এদিকে আরও একটা রান্না করব বলে, তো সেই জন্য এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করব বলে, তো চিংড়িটার গায়ে নুন হলুদ মেশাচ্ছিলাম। আর এদিকে শঙ্কর মাছ করব বলে শঙ্কর মাছগুলোর জন্য টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলোকে তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে আমার। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আর রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসুন বাটাটা হয়ে যাওয়ার পর আমি ওদিকে টমেটো কাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথেই দিয়ে দেবো রসুনের মধ্যে। আর তার সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে আমাকে গ্যাসটাকে সিম করে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণ যতক্ষণ না ভাজা মশলাগুলো থেকে তেল বার হচ্ছে ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে। আর না হলে তো জানো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর খেতে হবে। তো যাই হোক, এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে। তো আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। তো এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলুগুলোকে দিয়ে অন্তত 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষাতে হবে। এরপর কষিয়ে কষিয়ে যখন আলু থেকে তেল ছেড়ে যাচ্ছে, আলুগুলো ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে, তখন এর মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং স্বাদমতো চিনি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। আর না হলে আলুর যে কাঁচা গন্ধ, সেটা একদমই খেতে বাজে লাগবে। তো এরপর এর মধ্যে দেখো কষানো হয়ে গেছে আমার। তো এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
আর ওদিকে আমি অন্য তরকারি করব বলে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এরপর দেখো ঢাকনাটা খুলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো ঢাকনাটা খুলছি, তরকারিটা আমার কেমন সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তরকারিটা হয়েও গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো